ব্যবসায় কোনো লস নেই। আছে কোনো ব্যবসা? আছে? কি কথা আপনারা বুঝেন? আমার জবাব দিতে হবে। এমন কোন ব্যবসা কি এই পৃথিবীতে আছে যে ব্যবসায় কোনো লস নেই? সমস্ত ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কোরআনে তিনটি কাজকে একটি ব্যবসার কথা বলেছেন, যে ব্যবসায় আল্লাহ বলেন কোনো লস নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা, এবং নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এবং তারা খরচ করে, আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা খরচ করে গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ পাক বলেন এই তিনটা কাজ যারা করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যে ব্যবসা তারা আশা করতে পারে এমন একটি ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নেই। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে স্বল্প সময়ের ভিতরে এই ব্যবসাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, যে ব্যবসাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। তিনটা কাজকে আল্লাহ ব্যবসা করেছেন। এক নাম্বার হলো আল্লাহর কিতাব তিলাওয়াত করা। বলেন এক নাম্বার কি? সবাই বলতে হবে, ওয়াজ মুখস্থ করে দিতে হবে। এক নাম্বার হলো আল্লাহর কিতাব তিলাওয়াত করা, সবাই বলেন। দুই নাম্বার হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। তিন নাম্বার হলো প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান করা। এই তিনটাকে আল্লাহ পাক বলেন এমন একটা ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। এবার আমি আপনাদের কাছ থেকে একটা পরীক্ষা নিব, এই তিনটা আপনাদের মুখস্থ হলো কিনা আপনাদের কাছ থেকে পরীক্ষা। এক নাম্বারটা কি বলুন? জোরে বলতে হবে। এক নাম্বার কি? দুই নাম্বার কি? মাশাআল্লাহ। তিন নাম্বার কি? আল্লাহর রাস্তায় খরচ করা। মুসলমান ভাইরা আমার, এই তিনটার মধ্যে তিনটা নিয়ে কথা বলার সুযোগ আমার হবে না। একটা নিয়ে আপনাদের সামনে শুরুতে কথা বলবো। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে তারা এমন একটা ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। এবার মুসলমান ভাইরা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আমরা সর্বপ্রথম আজকে অল্প সময়ের একটা সবক নিয়ে কথা বলবো, সেটা হলো আল্লাহর কিতাব তিলাওয়াত করা। আল্লাহ পাক বললেন এটা এমন একটা ব্যবসা, যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। কেন? কেন? এটা এমন একটি কিতাব, যে কিতাবটা তিলাওয়াত করলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। যে কিতাবটা তিলাওয়াত শুনলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। যে কিতাবটা পড়লে যেমন সওয়াব, শুনলেও তেমন সওয়াব। যে কিতাবটা শিখলে সওয়াব, অন্যকে শিখালে আমলনামায় সওয়াব দেওয়া হয়। এটা এমন একটা কিতাব, এমন একটা ব্যবসা, যেই ব্যবসা, যে আল্লাহর কোরআনের দিকে শুধু কেউ যদি মহব্বত দিয়ে তাকিয়ে থাকে, তার আমলনামায় সওয়াব দিয়ে দেওয়া হয়। এটা এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় কোনো লস নেই। এবার মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন,
আল্লাহ পাক আমাদেরকে এমন একটা কিতাব দিলেন, এই কিতাব থেকে আমি আপনাদেরকে কিছু ফজিলতের কথা বলবো, এবং এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিলে আমাদের জন্য কি মুসিবত আসবে সেটা আমি আপনাদের সামনে স্বল্প সময়ের ভেতরে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা কিতাব দিলেন, যেই কিতাবটা এমন একটি কিতাব, আল্লাহ পাক বলেন আল্লাহ রাসূল বলেন خيركم من تعلم القرآن وعلمه। আমি আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করলাম, এই হাদিসটা আপনাদের এই মাদ্রাসার মক্তব বিভাগের ছেলেটারও মুখস্থ আছে, ঠিক কিনা? কিন্তু আমরা কোনোদিন হাদিসটাকে নিয়ে গবেষণা করি নাই, কোনোদিন চিন্তাও করি নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখেন এবং অন্যকে কোরআন শিক্ষা দেন। মুসলমান ভাইরা আমার, এই হাদিসের মধ্যে কিন্তু বিশ্বনবী কথা বলেন নেই তোমাদের মধ্যে যে মেম্বার হবে সে হবে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে যে চেয়ারম্যান হবে সে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে যে এমপি হবে, মন্ত্রী হবে সে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে যে যত বড় নেতা হবে সে তত বড় সর্বশ্রেষ্ঠ। একথা কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই, বলেছেন আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত রেখে বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি আল্লাহর কোরআনটা শিখেন এবং অন্যকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আল্লাহর কোরআনটা যদি তেলাওয়াত করি, কোরআন ওয়ালা যদি হয়ে যায়, তাহলে আমাদের জন্য কি ফজিলত একটু খেয়াল করুন। মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, যে হাদিসের সনদকে বলা হয়েছে, মুহাদ্দিসিন কেরাম দেখেন এই হাদিসটা সহিহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই তোমাদের মধ্যে মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহু আকবার। আল্লাহর পরিবারের সদস্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানবদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল তারা কারা? এবার বিশ্বনবী বললেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা, যারা কোরআনওয়ালা তারা হলেন আল্লাহর পরিবারের সদস্য। তার মানে হলো আমরা সবাই আল্লাহর পরিবারের সদস্য হতে পারি, ঠিক কিনা? আল্লাহর পরিবারের সদস্য হলে কোথাও কোনো ঠেকবে না, কোথাও কোনো আটকাবে না। দুনিয়ার মধ্যেও তার কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই, কোনো প্রকার তার ঠেকবে না। মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা আল্লাহর পরিবারের সদস্যদেরকে অভ্যর্থনা জানিয়ে আল্লাহর থেকে জান্নাতের মেহমান বানায় নেবেন, ঠিক কিনা? এবার বিশ্বনবী বললেন ওয়াখাসাতুহু, শুধু আল্লাহর পরিবারের সদস্য এতটুকুই নয়, ওয়াখাসাতুহু তারা হলেন আল্লাহর বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর বিশেষ বান্দা হতে চাই? তাহলে আল্লাহর কোরআন ওয়ালা, কোরআনের সাথে সম্পর্ক হওয়া ছাড়া আল্লাহর পরিবারের সদস্য হওয়া যায় না, আল্লাহর বিশেষ বান্দা হওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, এবার আমরা আরেকটা হাদিস শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। الله نبي بالشرع رحمة للعالمين বলেন
আল্লাহর ঘর সমূহ গুলো থেকে কোন একটা ঘরের মধ্যে যখন কোন একটা কম একত্রিত হয়ে যায়, সেখানে তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং তারা একে অপরকে শিখায়, শিক্ষা এবং শিক্ষা দেওয়া নেওয়ার মধ্যে মশগুল থাকে। এই সমস্ত মানুষের জন্য পুরস্কার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বিশেষ শান্তি বর্ষণ হয়। আজকে আমাদের সমাজে শান্তি নেই, ঠিক না? সমাজে শান্তি নাই, ঘরে শান্তি নেই, স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা আগের মতো নেই, ঠিক না? সন্তান বাবা মাকে আগের মতো শ্রদ্ধা ভক্তি করে না, ভাই ভাইয়ের মধ্যে মিল নেই, বোন ভাইয়ের মধ্যে মিল নেই, বন্ধু বন্ধুর সাথে বন্ধুত্বের আগের সম্পর্ক নেই। ও মুসলমান ভাই, এই সব কিছুর মূলে হলো আমরা আল্লাহর কোরআনকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছি। এই জন্য তুমি যদি তোমার জীবনের শান্তি চাও, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে বিশেষ সাকিনা নাযিল হয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমত তাদেরকে পরিবেষ্টন করে নেই, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে নেই, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর নিকটবর্তী যে সমস্ত ফেরেশতারা আছে তাদের সাথে ওই বান্দাকে নিয়ে আল্লাহ আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আপনি যদি আপনার ঘরে কোরআন তিলাওয়াত শুরু করেন, সেখানে আল্লাহর রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। আমি একটা তথ্য আপনাদেরকে বলি কোরআন থেকে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, আল্লাহ পাক বলেন যখন কোরআন তিলাওয়াত হয় তখন তোমাদের জন্য দুইটা জিনিস তোমাদের উপরে ওয়াজিব হয়। আল্লাহ পাক বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এক নাম্বার হলো ফাসতামিউ লাহু, তোমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং তোমরা তা চুপ থাকো। এবার খেয়াল করেন কোরআন যখন তিলাওয়াত হয় তখন দুইটা জিনিস ওয়াজিব হয়। এক নাম্বার হলো ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। কেন আল্লাহ পাক এবার কারণ বর্ণনা করেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো, তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। তার মানে রহমত পেতে হলে কোরআন ছাড়া রহমত পাওয়া যাবে না, রহমত পেতে হলে কোরআন মাধ্যম ছাড়া রহমত পাওয়া যাবে না। ঘরে শান্তি বর্ষণ করতে হলে রহমত ছাড়া শান্তি আসবে না, কোরআন ছাড়া ঘরে ঘরে শান্তির আশা করা যায় না। মুসলমান ভাইরা আমার, এই ব্যাপারে আমি একটা হাদিস আপনাদেরকে মিশকাত শরীফ থেকে শোনাই, খেয়াল করুন। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী, আনসার সাহাবী, গরীব সাহাবী, ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে তিনি এক পাশে রাত্রেবেলা ঘুমালেন, আরেক পাশে তিনি তার ঘোড়াটা বেঁধে রাখলেন। ঘোড়াটা বেঁধে তিনি রাত্রেবেলা ঘুমালেন। শেষ রজনীতে উঠে এবার তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন তিলাওয়াতের মধ্যে মগ্ন হলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোরআন তিলাওয়াতের মধ্যে মগ্ন হওয়ার পর কোরআন তিলাওয়াত চলে, তিনি লক্ষ্য করেন তার ঘোড়াটা শুধু লাফালাফি করে। কোরআন তিলাওয়াত চলে আর ঘোড়াটা লাফায়। রহস্য তো তিনি জানেন না, তিলাওয়াত বন্ধ করতে। এই
এবার মুসলমান ভাইরা আমার হাদিসটুকু খেয়াল করুন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করেন, ঘোড়াটা লাফালাফি করে তিলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। এবার তিনি আবার লক্ষ্য করলেন, আবার তিলাওয়াত করেন, আবারও ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়, আবারও তিলাওয়াত করেন, আবারও একই অবস্থা হয়। তিলাওয়াত বন্ধ করলে লাফালাফি বন্ধ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এবার তিনি রহস্য তো জানেন না, ঘর থেকে বের হয়ে রহস্য খোঁজার জন্য তিনি বের হলেন। এবার লক্ষ্য করলেন আকাশ থেকে সোজা একটি আলুর ফোয়ারা তার ঘরের ছাদের উপর এসে পড়েছে। এবার তিনি লক্ষ্য করলেন আলুর ফোয়ারাটা আস্তে আস্তে আকাশের দিকে উঠে যায়। তিনি তো রহস্য জানেন না, বিশ্বনবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রজনীতে এমন এমন ঘটনা ঘটেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, উসাইদ ইবনে হুযাইর রে, কেন তুমি তিলাওয়াত চালিয়ে গেলে না? তোমার তিলাওয়াতের কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তোমার ঘরে নেমে এসেছিলেন। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা তোমার ঘরে নেমে এসেছিলেন। সেই রহমতের ফেরেশতারা তুমি তাদেরকে দেখেছো। যদি সকাল পর্যন্ত তিলাওয়াত চালিয়ে যেতে, অন্যান্য সাহাবা کرام ফেরেশতাদেরকে দেখতে পাইতে। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরআল কুরআন فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ পাক বলেন, যখন কোরআন তিলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। ও মুসলমান ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম কোরআনকে ম্যাগনেটের মতো বলেছেন। মানে ম্যাগনেট যেমন ভাবে লোহাকে আকর্ষণ করে, আল্লাহর কোরআন তেমনি আল্লাহর রহমতকে আকর্ষণ করে। সুবহানাল্লাহ। আপনি জমিনে বসে তিলাওয়াত করবেন, আকাশের উপর থেকে আল্লাহর রহমতকে টেনে আপনার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। সেই কোরআনের সাথে আমাদের সম্পর্কের দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে কোরআনের সাথে সম্পর্ক নাই, বিদায় দিন দিন অশান্তির আগুন ঘরে ঘরে জ্বলা শুরু হয়ে গিয়েছে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা ছোটবেলায় দেখেছি ফজরের নামাজের পর এলাকা যদি আমরা বের হতাম, ফজরের পর আমরা দেখেছি প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ বের হতো। আর এখন আপনি পুরা মহল্লা যদি ঘুরবেন, কোথাও কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় না। মনে হয় সেই গ্রামটা মৃত গ্রাম হয়ে গিয়েছে। এর পিছনে বড় কারণ হলো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা যুবক যুবতীর পকেটে পকেটে, প্রত্যেকটা বৃদ্ধ বৃদ্ধার পকেটে পকেটে, পুরুষ বলেন নারী বলেন, প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল নামক ক্যান্সার ঢুকেছে। জোরে বলেন। বলে কেন? এই ক্যান্সার অবস্থা এমন, রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইল, 2টা পর্যন্ত ফেসবুকে চ্যাটিং করে, ফজরের নামাজের খবর নেই, ফজরের পরে কোরআন তেলাওয়াত তো দূরের কথা। ঠিক না? ঠিক না? শান্তি আসবে কোত্থেকে? শান্তির উপকরণ আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। ঠিক না? কোরআন থেকে, কোরআনকে আমরা ঘর থেকে বের করে দিয়েছি। আপনি যদি শান্তি চান, পর্দার আড়ালের মা বোন, আপনি যদি আপনার ঘরের শান্তি চান, আপনার স্বামীর পরিপূর্ণ ভালোবাসা চান, অবশ্যই আল্লাহর কোরআনের সাথে আপনার সম্পর্ক ছাড়া এর বিকল্প নাই। এবার মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বলেছিলাম
আমরা এমন একটা ব্যবসার কথা বললাম যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসাটা হলো আল্লাহর কোরআন তিলাওয়াতের ব্যবসা। যেই ব্যবসাটা আপনি যদি করেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু আমসালিহা। এটা এমন একটা ব্যবসা, প্রত্যেকটা হরফে হরফে আপনাকে 10টা করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা হরফ পড়বে মুসলমান, তোমার আমলনামায় 10টা করে নেকি দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে 1 টাকা, মানে 1 টাকা দিয়ে মাল কিনলে 10 টাকা লাভ করলেন। কি বলেন, ঠিক কি না? একটা হরফ পড়া হবে, 10টা নেকি আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা আলোচনার আরেকটা পর্ব নিব, সেটা হলো এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম আল্লাহ কোরআন তেলাওয়াত করলে আমাদের জন্য শান্তি আসবে, রহমত নাযিল হবে। আল্লাহ কোরআন তেলাওয়াত করলে ঘরে ঘরে সুখ সমৃদ্ধি দ্বারা ভরপুর করে দেওয়া হবে। আল্লাহর কোরআন তিলাওয়াত করলে 10টা করে নেকি আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহর কোরআন তিলাওয়াত করলে যে মানুষটা কোরআন ওয়ালা হবে, সেই মানুষটা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। যেই মানুষটা আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, সেই মানুষটা সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে যায়। এখন প্রশ্ন হলো, হুজুর, কোরআন থেকে যদি আমি মুখ ফিরে নিই, তাহলে আমার জন্য কোনো অসুবিধা আছে নাকি? আছে না? সেই অসুবিধাগুলো কি খেয়াল করুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে 5টা বিপদ আসবে, 5টা মুসিবত আসবে, 5টা সমস্যা হবে, 5টা আমাদের জন্য অসুবিধার সম্মুখীন হতে হবে। এবার আমি এক একটা করে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দলিল দেব, খেয়াল করুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন, কারণ কোরআনের অনেকগুলো নাম আছে, তার একটা নাম হলো জিকির। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই এই কোরআনে জিকির আমি নাযিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি। কোরআন নাযিল করেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, নাযিল করেছেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। সেখানে সারা পৃথিবীর কোন শক্তি আল্লাহর কোরআনের আলোকে নিভে দিতে পারবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোরআনের আলোকে নিভে দেওয়ার জন্য যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত সেই ষড়যন্ত্র চলবে, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায়, যারা আল্লাহর কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য তার মুখ দ্বারা ফুঁক দিতে চায়, মনে রাখতে হবে তার মুখ পুড়ে ছারখার হয়ে যাবে। যারা আল্লাহর কোরআনের দিকে তার হাত বাড়ায়, তার হাত ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা জানলাম কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে শাস্তি কি হবে। 1 নাম্বার শাস্তিটা নেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি
আবার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, তার অবস্থাটা কি হবে? মাঈশাতান দনকা, তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। আজকে আমাদের জীবন কি দিন দিন প্রশস্ত হচ্ছে নাকি সংকীর্ণ হচ্ছে? এই সবাই জবাব দেন। আমাদের জীবন দিন দিন সেটা কি প্রশস্ত হচ্ছে না সংকীর্ণ হচ্ছে? আলু কিনে খেতে হয় 60 টাকা থেকে এখন 100-র কাছাকাছি। জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছি। 10,000 টাকা যদি কামাই হয়, 20,000 টাকা আমাদের খরচ হয়, ঋণের দ্বারা মানুষ জর্জরিত হয়, তার পরিবারে অশান্তি শুরু হয়। এর পিছনে বড় কারণ তো আমরা খুঁজে বের করি নাই। সবচাইতে বড় কারণ আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا, তার জীবনকে সংকীর্ণ বানিয়ে দেওয়া হবে। আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে প্রথম শাস্তি হলো তার জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দেওয়া হবে। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে সংকীর্ণ জীবনের ব্যাপারে একটা হলো মৃত্যুর আগ পর্যন্ত জীবন সংকীর্ণ হবে, আরেকটা হলো কবরের জীবনের মধ্যে জীবন সংকীর্ণ হবে। মুসলমান ভাইরা আমার, সময় আমার নাই, যেহেতু আরেক জায়গায় আমাকে যেতে হবে, আমি তো আপনাদের এখানের মেহমান হিসাবে আসলাম। আলোচনা একটু খেয়াল করেন। বিশ্বনবী আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। মৃত্যুর আগে জীবন সংকীর্ণ, কবরের মধ্যে যখন নেওয়া হবে, আল্লাহ নবী বলেন কবরের মধ্যে জীবন সংকীর্ণ হবে। তার কবরটাকে এমন ভাবে সংকীর্ণ বানিয়ে দেওয়া হবে, তার দুই পার্শ্বের মাটি এমন ভাবে চাপা দেওয়া হবে, দুই পার্শ্বের হাড়গুলো আল্লাহর নবী দেখায় বললেন এইভাবে এক পার্শ্বের হাড় আরেক পার্শ্বের হাড়গুলোতে ভাবে ঢুকে যাবে। মুসলমান ভাইরা, তাহলে বুঝতে পারলাম যদি আমরা আল্লাহর কোরআন ছেড়ে নেই, আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাই, 1 নম্বর শাস্তি হলো জীবন সংকীর্ণ হবে। 2 নম্বর শাস্তি হলো আল্লাহ পাক বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন আমি তাকে কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে উঠাবো। ও মুসলমান ভাই, যার চক্ষু ছিল কিন্তু আল্লাহর কোরআন দেখে নাই, পড়ে নাই, শিখে নাই, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, আল্লাহ বলেন তোকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে উঠাবো। নাউযুবিল্লাহ পড়বেন না? আচ্ছা বলুন তো দেখি, আহা, আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেন আমি তাকে অন্ধ বানিয়ে উঠাবো, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? ঈমান থাকবে? মুসলমান ভাইরা আমার, আবার বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি তাকে অন্ধ বানিয়ে উঠাবো। এবার তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলেন অন্ধ বানিয়ে ওঠার পর ওই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে প্রভু, দুনিয়ার মধ্যে তো আমরা চক্ষু মানছিলাম, আজকে কোনো চক্ষু নাই, অন্ধ বানিয়ে কেন আমাদেরকে উঠালা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। যেমনই ভাবে আমার আয়াতগুলো তোমাদের কাছে আসছে, তোমরা সেই আয়াতগুলো, তোমরা সেই কোরআনকে ভুলেছিলে, আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এমনই ভাবে আজকের এই দিন তোমাদেরকে ভুলে যাওয়া হলো। তার মানে তৃতীয় নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক তাদেরকে ভুলে যাবেন। আহা আহা,
ও মুসলমান ভাই, কোরআন ছেড়ে দিলে আল্লাহর ওয়াদা হলো কিয়ামতের ময়দানে তাকে ভুলে যাওয়া হবে। আল্লাহ যদি কাউকে ভুলে যান, কখনো মুক্তির আশা করা যায়। এবার আমার সময় নাই, কয়েক মিনিট শেষ করছি। 4 নম্বর হলো শাস্তি হলো, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হলো তোমার সপক্ষে দলিল হবে, কোরআন তোমার বিপক্ষে দলিল হবে। যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে তাদের জন্য কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, তাদের ব্যাপারে বিশ্ব আল্লাহর নবী বলেন তাদের বিরুদ্ধে কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে মামলা করবে। আচ্ছা বলুন তো দেখি, যে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর এই কোরআন যদি কারো বিরুদ্ধে মামলা করে, সে কি জান্নাতে যাওয়ার আশা করতে পারে? জোরে বলতে হবে, আশা করতে পারে? কয় নাম্বার গেল? সবাই বলতে হবে কয় নাম্বার? 5 নাম্বার, আরো ভয়ঙ্কর শাস্তি, আরো ভয়ঙ্কর ব্যাপার। মুসলমান ভাইরা, 19 নম্বর পারা, শুরু 19 নম্বর পারা, প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আমার রাসূল কিয়ামতের ময়দানে ওই উম্মতের বিরুদ্ধে মামলা করবেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন